আমাদের পিতৃ পরিচয়টা নাকি একটা কাঁটালি কলার মতো, মানে এই সর্বঘটে লাগে। পূজনীয় রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে। আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে। হয় না প্রতীক, কে তুই কি করলি? লাগেনি তো দাদা? নিশ্চয়ই সুধাংশু মুখার্জির বংশের কেউ হবে। কি করে বুঝলেন? কারণ ওনারা এখানকার রাস্তাঘাট জঙ্গল সবকিছু নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। ওনার বড় ছেলে ঠিক এমনি ভাবে গায়ের উপর গাড়ি দাঁড় করেছিল, তাই বললাম। ফ্যান্টাস্টিক। দাদা এই জঙ্গলে কি করছেন? আপনার তো কলকাতার 10 তলা বাড়ির 1 তলা ফ্ল্যাটে বিরাট জ্যোতিষী অফিস হওয়া উচিত ছিল। মানুষ দেখেই চিনতে পারেন সে কোন বংশের, তার বাপের নাম কি। সুপার। এক মহাফাজিল ছেলে, সুশোভন, সুধাংশু বাবুর কনিষ্ঠ রত্ন। সে দাদা আগেই দেখে চিনতে পেরেছিল। কিন্তু পল্লবীদি, ওনার পরিচয়টা তো দাও। আমি প্রতীক। তা দাদা কিসের প্রতীক? দুঃখ কষ্ট যন্ত্রণা। তা আনন্দ খুশি সুখের নয় কেন? কারণ আমার ওই প্রতীক নামের পর ওই সভ্য ঘটে লাগা কাঁঠালি কলার মতো, যেটা বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশন পুজোয় লাগে, সেই বংশ পরিচয়টা নেই। বাহ, বংশ পরিচয়ের এমন ব্যাখ্যা তো আগে শুনিনি। তা দাদা এই জঙ্গলে কি উদ্দেশ্যে, মানে কোনো? সুশোভন, ওনাকে জানতে গেলে বুঝতে গেলে একটু সময় লাগে, আমি তোমাকে পরে বলবো। তার মানে দাদা একটা টেক্সট বুক, তুমি এক একটা লাইন পড়ে মানে বোঝাবে, এই তো? খানিকটা। বলো বে, তুমি তাহলে তোমার নতুন ছাত্রকে নতুন টেক্সট বুক পড়াও। আমি চলি, পরে দেখা হবে। ওকে দাদা। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভদ্রলোককে ভালোবেসে ফেললাম। কিন্তু পল্লবীদি, তোমার সঙ্গে সম্পর্কটা তো ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার? হ্যাঁ, আমি মাস্টারনি, তবে একটা জটিল বই পড়ে বোঝার চেষ্টা করছি। তা কতদূর পড়লে? ভূমিকাতেই আটকে আছি। মানে ও যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার প্রতীক, শুধু সেটুকুই জানি, কিন্তু সে দুঃখ কষ্ট যন্ত্রণাটা কি তা জানি না। সত্যি জটিল, আমার মাথা কাজ করছে না। যাকে চলে যাওয়া যাক, চলো 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 চলো। আরে আরে আরে, আমার ওই ইয়ের খবর কি? কি এর মশাই? আমার এই ভালোবাসা রানী মতির। সেই জন্য তো অপেক্ষা করে আছি। আচ্ছা, তুমি কি শুরু করেছো বলো তো? কেন? একটা মেয়ের জীবন নিয়ে। ও তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছে। সেটা তুমি যদি সামথিং। তুমি বাংলা বোঝো ভাই? খুব ভালো বুঝি। এই মরেছে, বাংলা বুঝে, বাংলা বুঝে। অত ম্যাডাম, প্রেমের ব্যাপারে যা কিছু বকাবকি আছে সব পড়ে, মানে গোপনে, নইলে কাট্টু বাড়িতে অশান্তি, ফাটাফাটি, জামাটি ক্রিম, কাপড় ভাঙা, টারাং। পরম পূজ্য পিতৃদেব, দেখো সুশোভন, তুমি যেসব প্রেম টেম করছো আমাদের যুগে সব ছিল না। আমাদের কাছে বংশ মর্যাদা, বংশের সম্মান তাই বাবা, আজকাল আর ওসব কোনো মূল্য নেই, কারণ পূজনীয় মা। শুনছো? ওসব কথা থাক না, থাকবে না। থাকবে কেন? এর একটা মীমাংসা দরকার। অতএব ম্যাডাম, মায়ের খাওয়া দাওয়া বন্ধ, ঝামেলা তো বসো। লেটস গো টু मोती रानी। चाहे कहीं मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं। चाहे कहीं मुझे जंगली कहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं। ইতদিনে আসার সময় হলো বাবু। কেন? আমি যে সময় বলেছিলাম ঠিক সেই সময় এসেছি, একদিন 1 মিনিটও দেরি না। তবু কেন অভিমান ডার্লিং? কি ডার্লিং ডার্লিং? কি নতুন কথা শিখছো গো? একটা ইংরেজি ছবি দেখলাম, তাতে শুধু ডার্লিং আর ডার্লিং। এটা মানে কি? মানে মানে হলো প্রিয়তমা। মানে 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 হৃদয়েশ্বরী। মানে 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 রানী, মানে তুমি আমার সব। ছোট বাবু যে কখন এলি? তুমি ঘুম থেকে ওঠার আগে। আচ্ছা দাদা, ও দাদা, আরে তুমি এত ঘুমো কি করে বলো তো? রাতে অত ছাইপাশ গিললে ঘুমবে না? ও নো, আমি
ওইসব দামি মদকে তুমি ছাই পাস বলছো? একটা অ্যাটম বোমের দামও প্রচুর, কিন্তু সেটা কি মানুষের উপকারে লাগে? বাবাও তো এককালে মদ খেত, উত্তরটা বাবাকে জিজ্ঞেস করিস। জানো, প্রতীক বাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। একটা কথা বললেন, খুব ভালো লাগলো। আমাদের পিতৃ পরিচয়টা নাকি একটা কাঁটালি কলার মতো, মানে এই সর্বঘটে লাগে, বিয়ে পুজো পৈতে। তা তা ওই মদ খেতে লাগে, এটা তো তোমার কাছে প্রথম শুনলাম। প্রতীক বাবু ইজ এ বাস্টার্ড, ডু নো দ্যাট? সুপ্রকাশ, তোমাকে আমি সেদিন বলে দিয়েছি না, কারোর সম্বন্ধে আজে বাজে কথা বলবে না। চল চল, চলো মামনি। চান টান করে নে, হ্যাঁ। আমি খাবার ব্যবস্থা করছি। রানু, কে সুনন্দা? আয়। পিয়নটা আজও চলে গেল, প্রতীকের কোনো চিঠি আসেনি। সে পৌঁছে একটা চিঠি দিয়েছিল, ব্যাস। কাজে কর্মে ব্যস্ত আছে হয়তো। অত চিন্তা করছিস কেন? ওর আসবারও তো সময় হয়ে এলো। হ্যাঁ, 25 দিন হয়ে গেল, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুই বস, আমি হাঁড়িতে একটু জল দিয়ে আসি, ভাতটা ধরে যাবে। তোমাদের প্রতীক? পূজনীয় রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে। আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে। ওকে রাস্তার ভিকিরি করবো আমি। ওর মুখোশ আমি খুলে দিয়েছি। আর কটা দিন মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এলাম বলে। প্রণাম নিও, এটি তোমাদের প্রতীক। না না, এ হয় না। প্রতীক, কে তুই কি করলি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।